নেসারাবাদে শিশু ধর্ষণের অভিযোগে রফাদফার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ ওয়াচ বিএনপির সভাপতির বিরুদ্ধে। সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। চৌকিদারের টাকা নিছে না? হ্যাঁ, টাকা নিছে না? কত নিছে? নেসারাবাদে 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপোষ মীমাংসার কথা বলে 1 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জুরুল কবিরের বিরুদ্ধে। মঞ্জুরুল কবির চামি গ্রামের 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি। ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারটি ওই নেতার সালিশ না মেনে থানায় মামলা দিলে পুলিশ অভিযুক্ত দর্শক মনির হোসেন ফরাজিকে গ্রেপ্তার করে। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। শিশু ধর্ষণে আপোষ মীমাংসার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি গ্রাম চৌকিদার মোহাম্মদ সজীব মাঝি একথা নিশ্চিত করেছেন। মাদ্রাসা থেকে নিয়ে আসছি ওই সাবেক মেম্বার মঞ্জুরুল কবির তাকে বাড়ির খালদারে। যে ওই যে তার বোন হাফিজার টাকা দিছিল কাকে কাকে? আপনার কাছে কি টাকা দেয় নাই কোনো? না, আমার কাছে টাকা দেয় নাই, দিছিল অন্য কারো কাছে। পরে ওইটা দিছিল মঞ্জুরুল কবির সাবেক ইউপি সদস্য, হ্যাঁ, তার কাছে। আপনার কাছে কোনো টাকা দেন? সেটা তো বলে আপনার কাছে দিছে, আপনার মারফত টাকাটা দিছে। না, আমার মারফত কে, আমি তো ওইখানে উপস্থিত ছিলাম, তাকে কাছে দিয়েছে তারা। জানা গেছে ভিকটিম উপজেলার চামি মুসলিমিয়া দাখিল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্রী। গত শনিবার 25 জুলাই শুক্রবার সকাল 11টার দিকে বাড়ির পাশের মনির ফরাজের দোকানে যায় ওই শিশুটি। দোকানি মনির তাকে দোকানের ভেতর নিয়ে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে 3 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল কবির এগিয়ে এসে অভিযুক্ত দর্শকের পরিবারকে আপোষ মীমাংসার কথা বলে চাপ দিয়ে 1 লাখ টাকা নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেসারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে আসামি করে শনিবার রাতে মামলা দায়ের করে। পুলিশ আসামি মনিরকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠান। টাকা নিছে না? আর সেই নুরি আলম হেদুরি নিয়েছে টাকা, আরো কইছে আমরা সমাধা করে দিব, আরো টাকা লাগবে। কে বল? অভিযুক্ত ধর্ষকের মা মোসাম্মদ মাহফুজা বেগম বলেন, আমার ছেলে একটু অপরাধ করে বসেছে, এজন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মঞ্জুরুল কবির। পরে মেম্বারের প্রস্তাবে গ্রাম চৌকিদার মোহাম্মদ সজীবের মাধ্যমে মেম্বারকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। টাকা দেওয়ার পর আমার ছেলের নামে মামলা হলো কেন? গ্রাম চৌকিদার মোহাম্মদ সজীব মাঝি বলেন, আমি হাতে কোনো টাকা নেইনি। ওয়াচ বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে 50,000 টাকা নিয়েছে। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরত দেওয়া হয়েছে, তবে আমি কোনো টাকা ধরিনি। মঞ্জুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো টাকা নেইনি, কারা টাকা নিয়েছে তা জানি না। তাহলে চৌকিদার সজীব মাঝি টাকা নেওয়ার বিষয়ে আপনাকে বলল কেন? প্রশ্ন করে জানতে চাইলে তিনি বলেন, আমি ওয়াচ বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা সালিশ বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতে পারে, তাতে কি প্রমাণ হয়? নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।